আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 43 এবং 44 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি এর কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাইফুল কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম সাইফুল। এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হলো, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি হসপিটাল অর হেলথ কেয়ার সেন্টার? এরপর ইফ ইয়েস, ফিল ইন দ্য সার্কেলস ফর আ হেলথ কেয়ার সেন্টার, ওয়ান ইজ ডান ফর ইউ। তুমি কি কখনো কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েছ? যদি হ্যাঁ, তাহলে স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য বৃত্তগুলো ভরাট করো, একটি তোমার জন্য করে দেওয়া হলো। এখানে আমাদেরকে একটা করে দেওয়া হয়েছে, যেটা করে দেওয়া হয়েছে সেটা হলো ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা, এবং এখানে গোল বৃত্তটা যেটা সেটা হলো হেলথ কেয়ার সেন্টার, এর মানে হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র। এরপর আমরা এই যে 2, 3, 4, 5, 6 এইগুলো পূরণ করব। দ্বিতীয়টার মধ্যে আমরা লিখব অপারেশন থিয়েটার অর্থাৎ অস্ত্রোপচার কক্ষ। এরপর 3 নম্বর ঘরে লিখব সিক বেড, রোগীর শয্যা। 4 নম্বর ঘরটিতে লিখব ডক্টরসেস চেম্বার্স, চিকিৎসকের কক্ষ। 5 নম্বরে মেডিসিন সেন্টার, ঔষধ কেন্দ্র। 6 নার্সিং সেবা। এরপর এখানে বিয়ের মধ্যে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ শিক্ষক বা সিডির কথা শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে স্যার তোমাদেরকে একটা টেক্সট পড়ে শোনাবে, ওইটা অনুযায়ী এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দিতে হবে। যেই টেক্সটটা স্যার পড়বে সেটা হলো এখান থেকে শুরু। আ ফ্রেন্ড অফ দ্য পুয়ার মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর। গরিবদের বন্ধু মোহাম্মদ হাসান একজন ডাক্তার। হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। তিনি ময়মনসিংহ জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মিস্টার হাসান গট হিজ এমবিবিএস ডিগ্রি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইন 1966। জনাব হাসান 1966 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস ডিগ্রি লাভ করেন। দেন হি জয়েন্ট দ্য গভর্নমেন্ট সার্ভিস। তারপর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ হি ওয়ার্কড ইন আ রেড ক্রস হসপিটাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রেড ক্রস হাসপাতালে কাজ করেছিলেন। দেয়ার হি স দ্য সাফারিংস অফ দ্য পুয়ার পিপল। সেখানে তিনি গরিব মানুষের কষ্ট দেখেছিলেন। ইট চেঞ্জড হিজ মাইন্ড। এটি তার মন পরিবর্তন করে দেয়। আফটার দ্য ওয়ার হি গেভ আপ হিজ জব অ্যান্ড ওয়েন্ট টু হিজ ভিলেজ। যুদ্ধের পর তিনি চাকরি ছেড়ে দেন এবং তার গ্রামে ফিরে যান। হি সেট আপ আ হেলথ কেয়ার সেন্টার দেয়ার। তিনি সেখানে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেন। At first, he started the center with his own money. প্রথমে তিনি তার নিজের অর্থে কেন্দ্রটি শুরু করেছিলেন। Gradually, the people of the village found out that Mr. Hassan was very friendly and helpful. ধীরে ধীরে গ্রামের লোকেরা জানতে পারল যে জনাব হাসান খুবই বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী। So they began to help him in various ways. তাই তারা বিভিন্নভাবে তাকে সাহায্য করতে শুরু করলো। হি হ্যাজ ট্রেন্ড আ নাম্বার অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্টস। তিনি অনেক অল্প বয়সী ছেলে ও মেয়েকে স্বাস্থ্য সহকারী হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন। আন্ডার হিজ গাইডেন্স দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্টার। তার তত্ত্বাবধানে তারা কেন্দ্রে কাজ করে আসছে। নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দিস ভিলেজ and of other neighboring villages to give treatment to the sick people. এখন তারা নিয়মিতভাবে এই গ্রাম এবং অন্যান্য প্রতিবেশী গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য যায়। এর পরের পৃষ্ঠার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো ডক্টর মাহমুদ হাসান ওয়াজ বর্ন ইন, অর্থাৎ ডক্টর মাহমুদ হাসান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর অ্যান্সার হলো আ ভিলেজ, একটি গ্রামে। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডিড মিস্টার হাসান ডু ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? জনাব হাসান মুক্তিযুদ্ধ চলাকালে কি করেছিলেন? এর অ্যান্সার হলো বি নাম্বার, হি ওয়ার্কড ফর দ্য গভর্নমেন্ট। তিনি সরকারের জন্য কাজ করেছিলেন। 3 নম্বর কোয়েশ্চেনটা হলো দ্য সাফারিংস অফ দ্য পুয়ার পিপল, গরিব মানুষের কষ্ট। এটার উত্তর হবে বি, চেঞ্জড হিজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পিপল। গরিবদের জন্য কাজ করার জন্য তার মন পরিবর্তন করে দিয়েছিল। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, ডক্টর হাসান ওয়েন্ট টু হিজ ভিলেজ। ডক্টর হাসান তার গ্রামে গিয়েছিলেন
এর আনসার হবে বি আফটার হি গেভ আপ হিজ জব, চাকরি ছাড়ার পরে। 5 নম্বর কোয়েশ্চেন, ডক্টর হাসান সেট আপ আ হেলথ কেয়ার সেন্টার, ডক্টর হাসান একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করেছিলেন। এটার সাথে উত্তরটা হবে সি উইথ হিজ ওন মানি, তার নিজের টাকা দিয়ে। 6 নম্বর, দ্য হেলথ অ্যাসিস্ট্যান্টস গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, স্বাস্থ্য সহায়তাকারীরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেন। এটার সাথে হবে এ ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার, কেন্দ্রের ভেতরে এবং বাইরে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 45 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ABC এই 3টা অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।